তোমরা কি 26 নাম্বার অঙ্কটা ভয় পাও? এই অঙ্কটা পরীক্ষায় আসলে খুব সহজেই কিভাবে ভুল করা যায় এই জিনিসটা হচ্ছে যে তোমাদের সাথে ঘটে। তো দেখো, আমরা আজকে 26 নাম্বার অঙ্কটা এমন ভাবে করব, তো এটা আর জীবনে তোমাদের প্রবলেম হবে না। তো এই প্রশ্নটা টিচারদের কিন্তু অনেক পছন্দের একটা প্রশ্ন। এটা কিন্তু সৃজনশীল এবং এমসিকিউ এবং সংক্ষিপ্ত যে প্রশ্ন আছে, 3 জায়গায় কিন্তু দেওয়ার মতো একটা কোশ্চেন। এই জন্য এই কোশ্চেনটা হচ্ছে যে পরীক্ষায় বারবার চলে আসে বিভিন্ন ভাবে। এটাই যে আসে জাস্ট 10 এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। তো দেখো, এই টাইপের কোশ্চেনগুলো আমরা কিভাবে খুব সহজে সলভ করবো বা সমাধান করবো, সেটার একটা চোরামি বুদ্ধি হচ্ছে, যদি এই কোন টাইপের থাকে সমাধান করতে বলে, অর্থাৎ থিটার মান বের করতে বলে, তাহলে প্রথমে আমরা দেখবো যে স্কয়ার বা বর্গ আছে কিনা। যদি বর্গ থাকে ভালো কথা, আর যদি না থাকে তাহলে বর্গ আনতে হবে। দেখো তো এখানে বর্গ আছে, প্রথম শর্ত গেল। দ্বিতীয় শর্ত হচ্ছে বর্গ আনার পর সবগুলাকে একই রকম বানাইতে হবে। একই রকম বানার ক্ষেত্রে একটা শর্ত আছে, সংখ্যাগরিষ্ঠের মতো। তো এখানে সবকিছু কিন্তু একই রকম বানানো আছে, এই জন্য ওইটাতেও যাওয়া লাগতেছে না। তার মানে আমাদের দুইটা শর্তই কমপ্লিট। দুইটা শর্ত কমপ্লিট হওয়ার কারণে আমাদের এই অঙ্কটা করতে আরো বেশি সুবিধা হবে। তাহলে আমরা জাস্ট এই জায়গায় ভাঙ্গাই দিব সবকিছু। তাহলে কি হবে, 10 স্কয়ার থিটা মাইনাস 10 থিটা মাইনাস √3 10 থিটা গুণ দিয়ে দিলাম প্লাস √3 ইকুয়াল 0। এখন এই দুইটা রাশিতে আমরা কমন নিব। তাহলে এখানে কি কমন যায়, 10 থিটা কমন যায়। কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে দুইটা থেকে একটা বাদ দিলে একটা থেকে মাইনাস, এটা কাটা থাকে 1। এখানে আমরা √3 কমন নেই, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, √3 কাটা থাকবে কত, 10 থিটা, প্লাসে মাইনাসে মাইনাস, √3 কাটা মানে ভাগ করলে কি থাকে 1 ইকুয়াল 0। এখন আবার এই দুইটা রাশিতে কমন নেই, কি কমন যায়, 10 থিটা মাইনাস 1, এটা কমন নিলে 10 থিটা মাইনাস √3 ইকুয়াল কত, 0। আমাদের কিন্তু চলে আসে। এখন আমরা হয় অথবা দিয়ে অঙ্ক করবো। তাহলে হয় লিখি, হয় 10 থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে 10 থিটা ইকুয়াল 1। 10 কত মান হচ্ছে 1, 10 হচ্ছে 45 ডিগ্রি মান। তাহলে 10 বাদ দাও, থিটা ইকুয়াল কত ডিগ্রি, 45 ডিগ্রি। এখন এটার মান যদি বের করি, অথবা 10 থিটা মাইনাস √3 ইকুয়াল 0, তাহলে 10 থিটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 10 কত মান, √3, 10 হচ্ছে 60 ডিগ্রির মান। তাই 10 বাদ যাবে, থিটা ইকুয়াল কত ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, তাইলে আমাদের নির্ণয় থিটা ইকুয়াল 45 অথবা 60 ডিগ্রি। আশা করি 26 নম্বর এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। খুবই সহজ একটা অঙ্ক, ঠিক আছে। জাস্ট মনে রাখবা, সিস্টেমটা মনে রাখবা, তাহলে এই টাইপের ম্যাথগুলা করতে পারবা।